লক্ষ্মীর ভান্ডার পাও তো? বিরোধী শূন্য ময়দানে একাই খেলছেন উদয়ন গুহ। দিনহাটায় শুরু 26-এর ভোট প্রস্তুতি। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিনহাটায় এখন থেকেই মাটি কামড়ে পড়ে রয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রাজনৈতিক মহলের মতে তিনি ধরে নিয়েছেন দিনহাটা বিধানসভা কেন্দ্রে তিনিই দলের প্রার্থী, আর সেই আত্মবিশ্বাস থেকে কার্যত বিরোধী শূন্য মাঠে একাই খেলে চলেছেন তিনি। সরকারি প্রকল্পের উদ্বোধন থেকে শুরু করে বুথে বুথে ঘুরে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা সবটাই নিজে হাতে সামলাচ্ছেন। সংবাদ একলব্যের সাংবাদিক সমীর হোসেনের নেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্ত্রী অকপটে জানালেন তার আগামী দিনের রণনীতি ও বিরোধীদের প্রতি তার বার্তা। ছোটোখাটো সমস্যা, কোনো বড় সমস্যা কারো নেই। কেউ হয়তো ঘর পায়নি, তবে প্রচুর লোক ঘর পেয়েছে সেটা দেখলাম। হয়তো পুরো বুথটায় যতটা অংশ ঘুরলাম তাতে 10-12টা ঘর পাওয়া গেল যারা ঘর পায়নি, তবে এখন পাইনি, পরে পাবে। কি মনে হচ্ছে এই যুবসাথী, তারপর হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন প্রকল্প, এগুলো হচ্ছে মানুষের মানে এতটা উপকারী সামাজিক প্রকল্প যে বাড়ির ছোট থেকে বড় পর্যন্ত সবাই খুশি। এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি আমাদের হতে হচ্ছে না। মানুষ আমাদের পাশে আছেন। যারা ভোট দেবেন না তারা তো দেবেন না, এমনি যদি তাদেরকে মানে একেবারে সমুদ্র মন্থন করে অমৃত তুলে দেওয়া হয় তাও দেবেন না। কিন্তু এমন অনেক লোক আছে যাদের মানসিকতার ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ হয়তো 24 সালেও আমাদের পাশে থাকেননি, সেই মানুষও এবার আমাদের পাশে আছেন। 54 ভোটে হারার পর প্রায় 1.5 লাখ ভোটে উপনির্বাচনে জয়ী। এবার কি মনে হচ্ছে মার্জিনটা কোথায় গিয়ে থামবে? এটা আমার পক্ষে, আমি তো জ্যোতিষী না যে বলে দেবো যে কত ভোটে জিতবো। তবে কোনো অ্যাডভান্স কমেন্ট বা আপনাকে তো পাওয়াই যায় না, আপনাকে তো দেখাই যায় না, মন্ত্রী হওয়ার পরে তো আপনি আমাদের খোঁজই নেন না, এই যে এত রাস্তা পায়ে হেঁটে ঘুরলাম, বাড়ি বাড়িতে ঘুরলাম, বা আপনি অমুক দুর্নীতির সাথে জড়িত, বা আপনারকে ফোন করলে পাওয়া যায় না, আপনার বাড়িতে গেলে আপনি দেখা করেন না, এই ধরনের কোনো অভিযোগ আমার বিরুদ্ধে নেই, সেটা আমাকে খুশি করে। দেখা গেল আপনাকে অনেকেই খাবারও কথাও বললো। এরা আমাকে ভালোবাসে। আসলে এদের একটা ব্যাপার হচ্ছে, এরা বাবার সময়ের থেকে এদের সাথে আমার পরিচয়, এদের এলাকায় আমি ঘুরেছি বাবার সময়ের থেকে, এইসব এলাকায় আমার, তারপরে নিজেও আজকে অনেক দিন হয়ে গেল ভোটে দাঁড়াচ্ছি, 6 সাল থেকে ভোটে দাঁড়াচ্ছি। এরা পরিচিত, দেখলে খুশি হন। সেই জন্য কেউ চা খেতে বলেন, কেউ এটা খেতে বলেন, কেউ ওটা খেতে বলেন, কেউ বসতে বলেন। কি মনে হচ্ছে এটা কি ব্যক্তি কমল গুহর পুত্র উদয়ন গুহ হিসাবে, না জননেতা কমল গুহর? ব্যক্তি কমল গুহর প্রতি তো দিনহাটার মানুষের একটা আলাদা শ্রদ্ধা আছে, কিন্তু উদয়ন গুহ যদি সে কমল গুহর ছেলে বলে যা খুশি করে বেড়াতো, তাহলে মানুষের মধ্যে এতটা গ্রহণযোগ্যতা থাকতো বলে আমার মনে হয় না। মানুষ কমল গুহর ছেলে বলে যেমন একটা আলাদা সমীহ করেন, পাশাপাশি উদয়ন গুহকেও তারা ভালোবাসেন বলেই আমার বিশ্বাস। গতকালকে দেখা গিয়েছিল আপনি কিষামল 10 গ্রাম গিয়েছিলেন, সেখানে একটি ব্রিজে উদ্বোধন করেন। সেখানে সভা মঞ্চ থেকে দেখা যায় আপনি বললেন যে ভিড় নেই, একটা আক্কেশ বা একটা ক্ষোভ প্রকাশ করলেন। কেন এটা হচ্ছে? না, আমি যখন শুরু করি তখন ভিড় মানে যেটা আমি আশা করেছিলাম সেই তুলনায় কম ছিল, কিন্তু আমি বক্তব্য রাখতে রাখতে দেখলাম বসার জায়গা সব ভরে গেল, এবং আমি যখন বেরোচ্ছি তখন দলে দলে লোক আসছে। আসলে গ্রামে গঞ্জের সময়ের একটা সমস্যা থাকে, এবং এখন যেহেতু মাঠে কাজের সময়, যে আমি 12টা টাইম দিয়ে 12টায় আমি পৌঁছে গেলাম, আর আমি যদি মনে করি যে সবাই 12টায় এসে বসে থাকবে, তাহলে খানিকটা ভুল হয়। এই কাজ পেলেও যে মানুষ আসছেন এটাই বড়। কে টিকিট পাবে বলতে পারবো না, তবে যেটা বলছো, আমার ছেলের বিন্দুমাত্র ওই মানসিকতা নেই ভোটে দাঁড়াবে, কাজে ওর প্রশ্নটা আসেই না। এবার দল কাকে দাঁড় করাবে সেটা দল ঠিক করে ঘোষণা হয়ে যাবে কয়েকদিনের মধ্যে।
সেটা দলের ব্যাপার, কিন্তু আমার ছেলে দাঁড়াবে না সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে তার এই মানসিকতাই নেই ভোটে দাঁড়ানোর। পরে ভবিষ্যতে যদি বদল হয় আলাদা ব্যাপার, কিন্তু এই নির্বাচনে ভোটে দাঁড়াবে এইরকম চিন্তা সায়ন্তন গুহ করলে আমি জানতে পারতাম।